ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর বাকি মাত্র 2 মাস। এরই মধ্যে নির্বাচনী আমেজ বইছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। শোডাউন, প্রচারণায় সরগরম রাজনৈতিক মাঠ। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। তবে ভিন্ন এক কৌশল নিয়েছে জামাত ইসলামী। দেশের শীর্ষ 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের এবার ভোটের মাঠে নামাতে শুরু করেছে দলটি। ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাকসু জিএস মাঝহারুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে নির্বাচনের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে জামাতের কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে খুলনায় জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের জনসভা, চাঁপাইনবাবগঞ্জে জামাত নেতা নুরুল ইসলাম বুলবুলের যুব সমাবেশে যোগ দিয়েছেন ছাত্র নেতারা। দেশের 30% বেশি তরুণ ভোটার আকর্ষণে এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সর্বোচ্চ কাজে লাগাতে চাইছে তারা। দেশের ছাত্র সংসদের নির্বাচিত এসব প্রতিনিধিরা এরই মধ্যে তারকায় পরিণত হয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব, তুখোড় বক্তৃতা, সাধারণ শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসব নেতারা। নির্বাচনী প্রচারণার সঙ্গে সরাসরি প্রার্থী দেওয়া হতে পারে এসব নেতাদের অন্তত একজনকে। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা 8 আসনে সাদিক কায়েমকে প্রার্থী হিসাবে ঘোষণা দিতে পারে এমন গুঞ্জন চলছে রাজনীতিতে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে সাদিক কায়েম প্রতিদ্বন্দ্বিতা করলে সেটি বড় চমক হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। তবে প্রার্থী না দিলেও এসব ছাত্রনেতার পজিটিভ ইমেজ ব্যবহার করতে তৎপর জামাত ইসলামী।